এক একটি মিসাইল যেন এক একটি প্রতিশোধের বার্তা। শহীদদের প্রতিজ্ঞায় ইরানের বুকে যে আগ্নেয়গিরি জ্বলছে তাতেই যেন ছারখার হয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ অন্যান্য শহর। তবে এই যুদ্ধে ক্ষতির পাল্লায় ইরানেরই ভার বেশি। বর্বর ইসরায়েলিদের চালানো হামলায় ইরানে রবিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 224 জনে পৌঁছেছে। এছাড়াও আহত হয়েছেন প্রায় 1,500 মানুষ, যাদের 90%-এরও বেশি বেসামরিক নাগরিক। ইরান হারিয়েছে গোয়েন্দা প্রধান, একাধিক পরমাণু বিজ্ঞানী ও বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। তবে নির্মম ক্ষত থেকেই জন্ম নেয় অনর প্রতিজ্ঞা, আর তাই এত সহজে হাল ছাড়তে রাজি নয় ইরান। কেননা ইরানের এই প্রতিশোধের আগুনে মিশে আছে নিপীড়িত গাজাবাসীর কান্না। ফলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবার ইরান নিতে চায় পূর্ণমাত্রার প্রতিশোধ। ইরানের সামরিক বাহিনী সাফ জানিয়ে দিয়েছে, আর ছাড় দেওয়া হবে না, ইসরায়েলকে ছাড়তে হবে ফিলিস্তিনের দখলে নেওয়া ভূমি। ইরানি সশস্ত্র বাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, ফিলিস্তিন থেকে দখল করা অঞ্চলে এখন যারা বসবাস করছেন তারা যেন দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। ইরান জানিয়েছে তারা গোটা দখলকৃত ভূখণ্ড জুড়ে পাল্টা হামলা চালাতে প্রস্তুত। 15 জুন ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইয়েদ ইসরায়েলকে সতর্ক করে বলেন, দখলকৃত অঞ্চল ছেড়ে যান, কারণ ভবিষ্যতে এসব এলাকা আর বসবাসের উপযোগী থাকবে না। ভবিষ্যতের জন্য আপনাদের প্রতি অগ্রিম সতর্কবার্তা, দখলকৃত অঞ্চল ছেড়ে যান। নিশ্চিতভাবে বলছি, এগুলো ভবিষ্যতে আর বসবাসের উপযোগী থাকবে না। গত কয়েকদিন ধরেই ইরানি বাহিনী ইসরায়েলের স্পর্শকাতর অবস্থানগুলো লক্ষ্য করে একাধিক হামলা চালাচ্ছে। আমাদের হাতে ইসরায়েলের সামরিক ঘাঁটি, নিরাপত্তা কেন্দ্র, সেনা কমান্ডার ও সামরিক বিজ্ঞানীদের আবাসস্থলের একটি বিস্তৃত টার্গেট লিস্ট রয়েছে। সুতরাং আমরা জোর দিয়ে বলছি, এই অপরাধী শাসনের মানব হবেন না। ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রেও আপনাদের নিরাপত্তা নিশ্চিত হবে না। সতর্কবার্তা উপেক্ষা করলে এর পরিণতি আরও ভয়াবহ হবে। ফিলিস্তিনিদের লক্ষ্য এবং প্রতিরোধকে সমর্থন করায় ইরানি নেতাদের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড তেহরানের প্রতি সমর্থন ঘোষণা করে একটি বিবৃতি জারি করেছে। গোষ্ঠীটি বলেছে, আমরা ইরান, দেশটির নেতৃত্ব এবং তার জনগণের পাশে দাঁড়িয়েছি। ইরানের পাল্টা জবাব ইসরায়েলি দখলদারিত্বের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছে হামাস। এদিকে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল। ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান জানিয়েছে, ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে যেন তারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।